মানুষ মরণশীল। আমরা এই পৃথিবী থেকে বিভিন্ন সময় মারা যাই, আমাদেরকে বিভিন্ন সময় কবরস্থ করা হয়। কিন্তু কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একই সময় একই টাইমে তার ভিতরে রূহ প্রবেশ করাবে, তাকে জাগ্রত করবে। তা হলো আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে। কথাগুলো আমি বলি নাই। ইবনে মাজাহ 4272 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতু শামসু লাহু ইল্লা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ইয়াকুলু দাউনি উসাল্লি। ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মায়েতকে কবরস্থ করা হয়, মুসিলাতু শামসু লাহা, তাকে দেখানো হবে সূর্য অস্তমিত অবস্থা হয়ে যাচ্ছে। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ইয়াকুলু দাউন, সে উঠে বসবে এবং তার চক্ষুগুলাকে কসলাতে থাকবে। এমন সময় ফেরেশতারা এসে বলবেন, মুনকার নেকির এসে বলবেন, মান দীনুকা মান রাব্বুকা মান হাযার রাজুল। সে বলবে, দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। তোমরা কি দেখো না সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে? আমাকে তোমরা ডিস্টার্ব করবা না, আমার সময়টাকে নষ্ট করবা না। দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, নামাজের সময় চলে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা কামবে, ফেরেশতারা কামবে, ফিরে আসো। এই লোকটা আমার, এই লোকটা আমার হাবিবকে সালাম দিয়েছে, এই লোকটা নামাজের হেফাজত করেছে। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, এই ব্যক্তি নামাজকে ভালোবেসেছে। আজকে কবরে আসার পরেও সে নামাজের প্রতি তার খেয়াল আছে। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই ব্যক্তি নবীজিকে 5 ওয়াক্ত নামাজের পরপরই সালাম দিয়েছে, নামাজের মাধ্যমে সালাম দিয়েছে। অতএব ওই ব্যক্তিটা আমার, তাকে আর ডিস্টার্ব করিও না, তোমরা চলে আসো। হাদিস খানা নবীজি এখানে স্টপ করে দিয়েছেন, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। এখানে নবীজির হাদিস স্টপ। এই হাদিস থেকে বোঝা যায় এই ব্যক্তিকে প্রশ্নের উত্তর আর নেওয়ার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে না। এই জন্য আমার ভাইরা, আমরা নামাজের যত্ন নিব, নামাজকে আমরা হেফাজত করব। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আমাদেরকে অপরিসীম ভাবে দেওয়া হয়েছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে, যে ব্যক্তি শীতের মধ্যে, বর্তমান শীতের সিজন চলতেছে, শীতের মধ্যে যে ব্যক্তি 2 শীতের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ মসজিদে জামাতের সহিত উযু করে, ঠান্ডা শীতে উযু করে নামাজ পড়বে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা রীতিমতো নামাজ পড়ব। নামাজে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন